ওই মুনাফিক কবরে গেল বন্ধু। হাদিস শরীফের মধ্যে আসছে মুনাফিককে যখন প্রশ্ন করা হবে সে ইনসিওর করে কোট করে কোন উত্তর দিতে পারবে না। হুজুর ঠিক কিনা বলেন? মুনাফিক সঠিকভাবে কোন উত্তর দিতে পারবে না। তার উত্তরটা হবে কেমন জানেননি? সে বলবে মানুষ যা বলতো আমিও তা বলেছি। তার নির্দিষ্ট কোনো মতামত থাকবে না। এই কারণে মুনাফিক বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে। ওই মুনাফিকটাকে তুমি একটা ভালো করে একটা চাপ দাও। মাটি বন্ধু মুনাফিকের কবর জাহান্নামের নমুনাটা আমি আপনাদেরকে বুঝাই। কবরে যাইতে দেরি মাটি এমন ভাবে চাপ দিবে রে বাক্সিমুলের মানুষ, ও বাক্সিমুলের আমার ভাই আমার বাবা গো, কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে রইলা? একটা বার কি মনে পড়ে না আসার যদিও সিরিয়াল আছে রে, যাওয়ার কোনো সিরিয়াল নাই? আমি আপনাদেরকে সবাই জানেন আর পরে মনে করাইয়া দেয়। আমার যে দাদা ভাইরা এখানে আছে, আমার এলাকায় অনেক মুরব্বী আছে, আমি যেখানে আছি আমার বাসার আশেপাশে অনেক মুরব্বী আছে বন্ধু, কিন্তু অনেক ইয়াং মেনরা চলে যাচ্ছে। কথা বলেন না কেন? আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আপনাকে শিখতে আমল করতে বয়সের জন্য অপেক্ষা করতে হবে না, আপনাদেরকে আমল করে নিতে হবে। অবন্ধু মুনাফিক কবরে যাবে, কবরে যাইতে দেরি অবন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি তাকে চাপ দিবে। চাপটা দিতে দেরি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান, তার পাঁজরের হাড় একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে রে। অবন্ধু সে চিৎকার করবে, হাহাকার করবে, কান্নাকাটি করবে বন্ধু। কবর থেকে তার আযাব শুরু হয়ে গেল। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এখানে দুই ধরনের ওয়াজ করা লাগবে। কয় ধরনের? জান্নাতি যারা, একটু আগে ছোট্ট একটা एग्जांपल দিলাম হাদিস শরীফ থেকে, জান্নাতি যারা তারা সুন্দর হয়ে জন্ম হয়েছে এবং সুন্দর হয়ে জীবন যাপন করেছে, যাওয়ার সময়ও তারা সুন্দর হয়ে আমার রাসূলের সাথে দেখা করেছে কবরে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না কেন? জানেননি ওয়াজ দুই ধরনের হবে, খেয়াল করেন। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আপনার আমার কাছে বন্ধু আপনি আমি মনে করি আমাদের কি ইচ্ছে মতো করে অনেক কিছুই করি, কিন্তু আমার আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে বলতেছে আল্লাহর মন মতো করে ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে। Allah created the mind. ও যুবক বন্ধুরা তোমরা আমার ওয়াজটা শোনো, আল্লাহ নিজে ওয়াজ করতেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। সূরা 3 এর দিকে নজর দিয়ে দেখলাম আমার আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে, বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর মনে হয়, তোমরা পৃথিবীকে সুন্দর মনে করেছো, আমি আল্লাহ যে কত সুন্দর সেটা তোমরা বুঝতে পারোনি, এই জন্য তোমরা পৃথিবীকে সুন্দর মনে করে বিচরণ করছো, আপন করে নিয়েছো। তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা মানুষ। আমরা এত সুন্দর, আমাদের গঠন প্রণালী এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, ওয়াজটা একটু বুঝে নেন আমি কেমন করে আলোচনাটা আপনাদেরকে বুঝাইতে চাই। বন্ধুরে আমার, আপনি কি করলেন? আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছে, মন মতো করে বানিয়েছে। আল্লাহ জানে পৃথিবীর লোভ লালসায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে, যেই রাস্তাটার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ও বন্ধু আপনি বলে গেলে চলবে না, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ওই যে জান্নাতে যারা গিয়েছে তারা ইসলামের রং লাগিয়েছে। হুজুর কেমন করে রং লাগিয়েছে গো? তারা জীবনে বেঈমান কাফির মুশরিকের সাথে প্রেমের ডোরি লাগায় নাই, তারা প্রেম করেছে বন্ধু হক্কানি আলেম মাওলাদের সাথে। ওই প্রেমের ডুরি লাগাইয়া জীবনভর শিক্ষা অর্জন করেছে আর আমল করেছে, করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে তারা কবরে পৌঁছে গেছে। এই জন্য তার ঠিকানা হয়ে গেছে বন্ধু জান্নাত। আমার জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহকে রাগ করছেন নাই না খুশি হইতেছেন? এখনকার মোল্লারা কিন্তু সোজা করে কথা কই,
অ্যাঙ্কার করে বলতেছি না, কাউকে ইনসাল্ট করে বলতে বলছে অ্যাঙ্কার বক্তারা কিন্তু ঘড়ি চাই আওয়াজ করে 1 মিনিটও বেশি দিবে না, নেমে যাবে। কিন্তু আমি ঘড়ি ধরার লোক না, কারণ আপনারা আমার সবাই আপনের চেয়ে আপন মানুষ। কথা বলেন না কেন? যদি এখনকার ছেলেরা তো আমাকে চিনবে না, চিনবে না, কথা বলেন না, তো বাচ্চা মানুষ, কথা বুঝতে পারছে? আমার বন্ধু এই কারণে তিনি জান্নাতি হয়ে গেল। আর বেঈমান কাফেরদেরকে যারা বন্ধু ফলো করে তার জীবন চালাচ্ছে, তাদের সম্পর্কে ওই যে মুনাফিক কবরে গেছে, মাটি চাপ দিয়েছে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে গেল, চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, কেউ তাকে সাহায্য করে না। এটার কারণটা কি বলবো নি? জাহান্নামী কেন হলো এটাকে একটু বলবো। আরো জোরে বলেন। বলবো, সবাই বলতে হবে। আমার ওয়াজের পক্ষে কে কে আছেন সোজা করে হাত তুলে দেখান। সবার হাত তো তুলেন নাই, সোজা করে আমার মতো একবারে স্ট্রংলি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার বেশি লম্বা স্লোগান দেই না, কারণ আমার ওয়াজ সব বাকি রয়েছে। এবার আপনারা আমার দিকে তাকান, আমি পজিটিভ দিকটাকে আমি নেগেটিভ দিকে এসেছি। আমার আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে ওয়াজ করতেছে, জাহান্নামী কেন হয় মানুষ আল্লাহ বলে দিয়েছে। কথা বলা যাবে না, একটু ধৈর্য ধরে শোনো বন্ধু। যদি বলেন হুজুর শুনবো না, আমি বন্ধ করে দিব, আমার সমস্যা নাই। সূরা ইউনূস কোট করে নিয়ে যান। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর, দাসের উপর অত্যাচার করে না, জুলুম করে না। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, জুলুম করে। কথা বলেন না কেন? এই কথাটা বোঝা আপনাদের বেশি জরুরি। কে? আমার আল্লাহ বলেছে, আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। কি করে? এখন যারা জালেম, যারা অত্যাচারী, আমার আল্লাহ তাদের সম্পর্কে আর ওয়াজ করেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ অত্যাচারীদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। এই জন্য আমি জালেম অত্যাচারীদেরকে নিয়ে একটা গজল লিখছি, একটু শোনাবনি। আমার লেখা, আমার সুর, ছোট্ট করে একটু শোনাই। এই গজলটার মধ্যে আপনারা ওয়াজ পাবেন, গাইবো। এটা আমার লেখা, আমার সুর। পৃথিবীর মানুষের অবস্থা দেখে বন্ধু লিখেছি, একটুখানি গাই। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুন, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? বুদ্ধিমান মানুষের জন্য ওয়াজের আর বেশি প্রয়োজন হয় না। এইটুকু গজল কিন্তু অনেক লম্বা। আপনারা যদি আমার লেখা গজলগুলো ভালো লেগে থাকে, অনলাইন থেকে শুনবেন, পুরো গাওয়া আছে বন্ধু, অনেক মজা পাবেন। তবে লোকালয়ের মধ্যে থেকে নয়, নির্জনে একা একা শুনবেন, ওই গজল থেকে অনেক শিক্ষা অর্জন করতে পারবেন। কখনো হাসতে হাসতে লিখেছি, কখনো কাঁদতে কাঁদতে বন্ধু লিখেছি। কলম বন্ধু ধরার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না, যাকে ভালোবাসে তাকে দেয় কলম ধরার পাওয়ার। কথা বলেন না কেন? তাহলে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বান্দার উপর জুলুম করে না।
যারা জুলুম করে, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। এক্সাম্পল যদি দেই, আমাদের দেশে অনেকে জায়গা দখল করে কিনা, কিন্তু কবরে যাওয়ার সময় কি নেওয়া যাবে? তাইলে তিনি নিজের উপর নিজে জুলুম করলো, সুদ খায় কিনা? তাহলে তিনি কি সুদের সম্পদ নিয়ে যাইতে পারবে? তাহলে তিনি নিজের উপর নিজে জুলুম করলো। এমনি করে করে মানুষ, এমন কোন অপরাধ নাই এখনকার মানুষ করে না। এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা কেন সাজার অন্তর্ভুক্ত হবে। ও বন্ধু, কাল হাসরের দিন আমি শুরুতে বলেছিলাম তোমার চোখের সামনে থাকবে কি করেছো আর কি করনি, ঠিক কিনা বলেন? আল্লাহ ওপেন করে দিবে। ও বন্ধু, সিসি ক্যামেরা আছে, আপনার লেখা হচ্ছে, নোট করা হচ্ছে। আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আর জালেম অত্যাচারী যারা আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না, তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। আপনারা বলে দেন, করোনায় মানুষ মরছে যে দেখছেননি? আমি আপনাদের শিক্ষার জন্য বলি, আমি এখন ওই বাসায় নাই, আমি এখন চলে এসেছি বন্ধু মূল সিটিতে, কুমিল্লা সিটিতে, মূল সিটিতে চলে আসছি। একটু সাইডে ছিলাম চকবাজারের সাইডে। আমার বাসার যে মালিক, ওনার বন্ধু করোনা হয়েছিল। ঠিক মাগরিবের পরে ওনার বড় মেয়েটা আমাকে ফোন দিলেন, হুজুর আমার বাবার করোনা পজিটিভ। এখন আমার বাবার তো অনেক সমস্যা, আমি ট্রিটমেন্ট কি ঘরে করব নাকি হসপিটালে করব? না না না, ওনার বিভিন্ন সমস্যা, ওনাকে হসপিটালে নিয়ে যান। আমি বললাম বন্ধু, আমার সাথে ফোনে কথা হলো, হুজুর দোয়া করবেন। মেয়েরা বুঝেনি তো, বাবা মার কিছু হইলে মেয়েদের মাথা ঠিক থাকে না। কান্না শুরু করলো ওনার বড় মেয়েটা, কারণ ওর ছেলেরা বাহিরে সিটিজেনশিপ নিয়ে চলে গেছে। বন্ধুরে আমার, এবার আসরের পর পর মাগরিবের আগে শুনতে পেলাম। আমি বললাম, তখন তার হাজবেন্ডকে ফোন দিলে অ্যাম্বুলেন্স নিয়ে তার বাসার গেটে আসলো। তখনও বন্ধু মাগরিব পার হয়ে এশারের সময় হলো। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে বন্ধু আমি বাইরে গেলাম। যাওয়ার পরে তাদের যে মূল দরজাটার থেকে একটা কদম মাত্র বন্ধ বাইরের দিকে বাড়িয়ে দিল। বাহিরের দিকে বাড়িয়ে দেওয়ার পরে দেখলাম ঘাটটা এমনি কাট করে ফেললো। এবার আমি একটু নিচের দিকে তাকায় দেখলাম জিহ্বার একটা সাইডে কামড় দিয়ে দিল। আমি তখনই বলেছি উনি মারা গেছে, উনি তো আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলল উনি অনেক আগেই মারা গেছে। অথচ ওনার ছেলেরা বাহিরে ইঞ্জিনিয়ার, বড় ছেলে ইঞ্জিনিয়ার, এমনি করে আরেকটা ছেলের কোম্পানি আছে দুবাইতে। এমনি করে করে বন্ধু বিশাল আলিশান বাড়ি কুমিল্লা সিটির মতো জায়গায়, মেয়েদেরকে ভালো ভালো জায়গায় বন্ধু বিয়ে দিয়ে দিয়েছে, টাকার কোনো অভাব নাই। কিন্তু দেখেন যাওয়ার সময় তো তার এক সেকেন্ডের উপকার করতে পারে নাই। যাওয়ার সময় কোনো টাকা খরচ করে ট্রিটমেন্ট করার সুযোগ পায় নাই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন না। এমন সময় যে কোনো মুহূর্তে মানুষের আসতে পারে। এই জন্য বললাম বন্ধু, কবরে কি শুরু হয়ে গেল? আযাব শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? আযাব শুরু হয়ে গেল। আযাবটা কত রকমের হবে আমি আপনাদেরকে বলে দেই, এক্সাম্পল বের হয়ে যাচ্ছে এখান থেকে। বন্ধুরি আমার, জাহান্নামের আগুন, জাহান্নামীদের জন্য আমার আল্লাহ 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিল, রং হয়ে গেল কালো। 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুনকে বরাদ্দ করে রেখেছেন। জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না? আগুনের জুতা পড়ায় দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক করবে। বন্ধু সেদিন কাউকে তুমি সাহায্যকারী পাবা না। কত কিছু করেছো আপনজনের জন্য, সব সেদিন পর হয়ে যাবে। একমাত্র আপন বানাইতে চাও, মদিনাওয়ালার সাথে তুমি প্রেমের ডুরি লাগিয়ে দাও। বন্ধুরে আমার, এখানে একান্ত নয়, আমার দিকে তাকান। জাহান্নামীদের জন্য বরাদ্দ আছে একটা খাবার, কোরআনে পেয়েছি। এই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত ফল। এই মুহূর্তে যদি এই বাক্সিমুল মধ্যম, উত্তর মধ্যম পাড়ার জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয় ফোঁটা? মাত্র একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কেমন করে খাইবে রে বন্ধু মানুষগুলো? বন্ধু কেমন করে বক্ষণ করব? যেই বিষাক্ত ফোঁটা, একটা ফোঁটা বাক্সিমুলের জমিনে পড়লে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনোদিন এই জমিনে কোনো ফসল উৎপাদন করা যাবে না। বন্ধু তারপরে বন্ধু এটাকে বক্ষণ করতে হবে। এখানে শুধু খান্ত নয়, আবার রাসূল বলেছেন আরেকটা খাবার যাবে পাপী
পাপীদের জন্য বরাদ্দ করা আছে, ওটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো জাহান্নামীদের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই পৃথিবীর বুকে আপনি কিছু খান বা না খান, পানি ছাড়া বন্ধু কখনো বাঁচতে পারবেন না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। ও বন্ধু, জাহান্নামীদের জন্য পানিরও ব্যবস্থা আছে। এত উত্তপ্ত গরম পানি মাথার মধ্যে বন্ধু ঢেলে দেওয়া হবে, ডালতে দেরি পেটের মধ্যে ঢুকবে রে, পেটের মধ্যে ঢুকতে দেরি ওই দুই রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। কান্না, চিৎকার, হাহাকার, জাহান্নামের ভয়াবহতা বলে শেষ করতে পারবো না। বন্ধু, এই জাহান্নাম তোমার জন্য বরাদ্দ, সাজাগুলো বরাদ্দ। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু ওইটা, এই পৃথিবীর বুকে অন্যায় করার পরে আমরা বাঁচতে পারি তো? অপরাধ করে অনেক মানুষ বাচ্চা যায় না, টাকাওয়ালা হইলে কথা বলেন না, পাওয়া যায় কিনা? বেঁচে যাইতে পারে, অসুস্থ হলে ডাক্তার থেকে ট্রিটমেন্ট নিতে পারি, কিন্তু ওপারে তো ভয়ঙ্কর হবে। আমার দিকে বন্ধু একটু নজর দিয়ে শোনেন, এত ভয়ঙ্কর কথাগুলো বললাম, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, আল্লাহ বলে দিয়েছে এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা তুমি পাবে। মোমের মধ্যে আগুন লাগলে কিন্তু মোম গলে নিশ্চিহ্ন হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে কিন্তু বরফ গলে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু জাহান্নামীরা বন্ধু সাজা ভোগ করতে থাকবে রে, তারা নিশ্চিহ্ন কখনোই হবে না। কেমনে বললেন, কেমনে নিশ্চিহ্ন হবে না? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না, বাঁচার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, মানুষ সেদিন বাঁচতে পারবে না, মরতে পারবে না, অদৃশ্য হতে পারবে না। এক আরো ভয়ঙ্কর খবর আছে, আমার আল্লাহ বলে দিয়েছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আপনি জাহান্নামের আযাব ভোগ করবে, মানুষ বাঁচতে পারবে না, মরতে পারবে না, পালাতেও পারবে না, এবং আল্লাহ বলেছে আল্লাহ এমন ভাবে শক্ত করে ধরবে তুমি দৌড় দিতে পারবে না। আরো বড় খবর হলো ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, তোমার আমার কাছ থেকে হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। তাহলে এত কঠিন বিপদকে পার করা সম্ভব? এই দুনিয়াতে কিন্তু সুখের পরে দুঃখ আছে না নাই? আপনি বিপদে পড়লে সাহায্য করে, যেই কোনো প্রতিকূল অবস্থা মোকাবেলা করার ক্ষমতা আছে, কিন্তু ওপারে আপনার বাঁচার কোনো ক্ষমতা নাই। বাঁচার জন্য একটা মাত্র রাস্তা, ওই যে আমি বলেছি হাদিস কানা বন্ধু, আপনাদেরকে মনে আছে নি? আমার কথা কই না, হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, বলছিলাম যে মনে আছে নি? আরো ধরে কর না, আপনাদের বিশ্বাস হয় না মনে হয়? হয় তো হইলে কথা কর না, কি লেগে বিরক্ত হয়ে গেছে? আমা ওয়াজ করতেছি আমি, বিরক্ত হইবেন আপনারা, এটা কইলো? আরো জোরে বলেন। ওয়াজ চলতে থাকবে আজকে, প্রত্যেকদিন কোনো আসার সুযোগ নেই আপনাদের কাছে, কথা বলেন না কেন? হুজুর কেউ আরেকটু ওয়াজ করি, হ্যাঁ মন দিয়ে শোনেন আমি কি বলি। এই যে হাদিস শরীফটা আমি খুললাম, বিসমিল্লাহির রহমানির রহিম, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, আপনাদেরকে পরিপূর্ণভাবে বাঁচানোর রাস্তায় আমি নিয়ে আসতেছি, শুধু মন দিয়ে শুনুন। আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, মান আতা যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, ও বন্ধু, এরপরে রাসূল বলেছেন মানাসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করলো। বুঝতে পারছেন? তার মানে রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়, আর রাসূলকে অমান্য করলে আল্লাহ, রাসূল অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায়।
এটা হলো ফার্স্ট স্টেজ। এবার সেকেন্ড স্টেজে এসে রাসূল কি বলতেছেন, আমার দিকে তাকান। এবার রাসূল বলতেছেন, মান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। তার মানে আপনার আমার এলাকায় হক্কানি আলেম আছে না নাই? বংশের মধ্যে আছে না নাই? এটা বন্ধু আপনার শত্রুর ঘরেও হতে পারে, হক্কানি আলেম হতে পারে কি পারে না? আমার রাসূল বলেছেন, তার মানে যেই ব্যক্তি হক্কানি আলেমকে ভালোবাসলো, হক্কানি আলেমকে অনুসরণ অনুকরণ করলো, সে যেন নবীকে অনুসরণ অনুকরণ করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন, মান আসা আমিরি ফাকাদ আসানি, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার ওই অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফ। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। তাহলে আপনার আল্লাহকে পেতে চাইলে রাসূলের কাছে যেতে হবে। রাসূলকে পেতে হলে হক্কানি আলেম অথবা আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। বন্ধু, রাসূলের অবাধ্য হলে আল্লাহর অবাধ্য হয়ে যায়, আর রাসূল প্রেমিক আলেমদের অবাধ্য হলে রাসূলের অবাধ্য হয়ে যায়। একটা নেগেটিভ একটা পজিটিভ। আজকে তাহলে আপনাদের এখানে আলেমদের মিলন মেলা হইছে কিনা? ওখানে আলেমরা আসছে কিনা? তাদেরকে ভালোবেসে বসতেন কিনা? তো বসলে আপনাদের লস আছে নিয়াত। এবার আসেন, এটা তো হাদিস শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কোরআন শরীফের দিকে একটুখানি যাই। আমার আল্লাহ বলে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। হি ওবিস দা অ্যাবস্টেল ওবিস আল্লাহ। আরো মজার খবর আছে বন্ধু, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দি ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, খেয়াল করেন। তারা বলেছেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। এরা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। কি মানে ইহুদিরা যে বক্তব্য দিয়েছে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? গ্রহণযোগ্য হবে কোন ভাবে? আল্লাহকে ডাকলে আল্লাহ আপনাকে আমাকে শিখাচ্ছে। আল্লাহ বলতেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। অর্ডার কার? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন থেকে হাদিস থেকে সাব্যস্ত হলো, আপনি আল্লাহকে পাইতে হলে মদিনা ওয়ালার কাছে যেতে হবে, আর মদিনা ওয়ালার কাছে যাইতে হলে আপনাকে লোকাল স্টেশনে আসতে হবে। লোকাল স্টেশন হলো আমাদের মতো কাঠমোল্লারা। আমার কথা কয় না কেন? আচ্ছা, আপনি কুমিল্লা যাবেন, এখান থেকে কোথায় যেতে হবে? গাজীপুর যাইতে হবে না, অথবা বুড়িকসমে যাইতে হবে না? এটা হলো লোকাল স্টেশন। ডাইরেক্ট স্টেশন হলো কুমিল্লা শাসনগাছা। কথা কয় না কেন? জাস্ট এক্সাম্পল। কারণ আপনার গন্তব্য হলো রাজধানী। ঢাকা যাবেন না? ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহকে পেতে চান, ডাইরেক্ট স্টেশনে যেতে হবে, সেটা হলো মদিনাওয়ালা। আর আপনি মদিনাওয়ালার কাছে যাইতে চান, তাহলে আপনার লোকাল স্টেশনে আসতে হবে। ওই স্টেশনটা হলো আপনার মসজিদে হক্কানি আলেম থাকতে পারে, অথবা একটু খালের পার মসজিদে থাকতে পারে, ঠিক কিনা বলেন? গাজীপুরে থাকতে পারে, কালিকাপুরে থাকতে পারে, ফকির বাজারে থাকতে পারে, পারে কি পারে না? ও বন্ধু, এদিক দিয়ে বুড়িচং থাকতে পারে, এদিক দিয়ে আরেকটা গাজীপুর আছে না, খারাদেয়া গাজীপুর, ওই গাজীপুরে থাকতে পারে, বুড়িচং নতুন বাজারে থাকতে পারে, ওই মহিষমারাতে থাকতে পারে, ঠিক কিনা বলেন? শালদা নদীতে থাকতে পারে, পারে কি পারে না? বরাশাল থাকতে পারে কি পারে না? ও বন্ধু, এই পালপাড়া ব্রিজের আশেপাশে থাকতে পারে কি পারে না? এইগুলো সবগুলো হলো লোকাল স্টেশন। ওই লোকাল স্টেশনে লোকাল লোক থাকবে, আমাদের মতো কাঠমোল্লারা। তাদের সাথে প্রেমের ডুরি লাগাও। আমার রাসূল বলেছে, প্রেম হয়ে যাবে আমি মদিনা ওয়ালার সাথে রে। আর আমি নবীর সাথে যদি প্রেম করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি অটোই পেয়ে যাবে। কথা দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ।
এক্সাম্পল দেই, আমি দরুদ পড়ার সময় আপনারা সবাই মন দিয়ে দরুদ পড়েন নাই। যেই ব্যক্তি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে, আমার আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দিবে। দাইলামি শরীফের মধ্যে যে হাদিস খানা, হাদিসে রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন, যেই ব্যক্তি মদিনাওয়ালাকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়বে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহ পাওয়ার ঠিকানা পাইছেননি, অন্যায় থেকে বাঁচার রাস্তা পাইছেননি। আরো সহজ করে দেই, রাস্তাটা শুনবেন একটু। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো। ঠিক কি না বলো? দত্তরি মিয়া ঠিকটা তো ভালো করে বলতে পারেন না। আপনি বাড়ি বানাইতে কি ইঞ্জিনিয়ার লাগবে না? কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে না? অসুস্থ হলে কি হসপিটাল লাগবে না? ডাক্তার লাগবে না? তো আপনি ওপারে পার হওয়ার জন্য তো এরকম একজন পার্সন লাগবে, সেই শ্রেষ্ঠ শিক্ষক হলো আপনার আমার প্রিয় প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো এটাই তো বুঝাইতেছি আপনাদেরকে, লোকাল স্টেশন থেকে হাই স্টেশনে যাবেন, আর হাই স্টেশনে গেলে আপনারা কাঙ্ক্ষিত নিয়ামত পেয়ে যাবেন। আপনি কথা বুঝেন নাই? আমি কথাগুলো খেয়াল করেন। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, ঠিক করে বলো। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি, মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। মারহাবা, ভালো লাগছে নি? আরো জোরে বলেন। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আবার রাসূল বললেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? প্রশ্নকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। নবীর প্রেম, আপনি নবীকে পাইতে চান, রাসূল বলে দিয়েছে, নবীর প্রেমে পড়ে তোমরা যত বেশি দুনিয়ায় দরুদ পড়বা, আমার রাসূল বলেছে কাল হাসরের দিন নবীদের তত কাছে তুমি থাকতে পারবা। প্রেম করলে লাভ না লস? আর জোরে বলেন না, লাভ না লস? নবীর প্রেমের খবর শুনবেন নি? ও বন্ধু, প্রেমটা কেমন ছিল রে নবীর সঙ্গে? ও বন্ধু, নবী যখন পৃথিবী থেকে চলে গেল, ও বন্ধু, একটা গাধা আছে, গাধার নাম ছিল বন্ধু আকির। আকির নামক একটা গাধা নবীজি যখন পৃথিবী থেকে চলে গেল, ওই আকির নামক গাধা শুধু কান্দে কান্দে, আমি আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে আমি দেখতে পাবো না এই চর্মচক্ষু দ্বারা। কোথায় গেল গো প্রাণের নবীজি? কেমন করে পাবো গো? কোথায় গেলে পাবো গো? ওই আকির নামক গাধা শুধু কান্দে কান্দে রে। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, 3 দিন 3 রাত্র সে কোনো খাবার পানি খায় না। 4 দিন 4 রাত্র পর্যন্ত সে কোনো খাবার খায় না রে। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার খায় না।
কোনো পানি খায় না। ও বন্ধু, 3 দিন মতান্তরে 4 দিন 4 রাত্র পরে নবীর বিরহ সইতে না পেরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছে, তার নিজের জীবনটা দিয়ে দেয়। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি পারছেন নি, আপনার আমার প্রেম তো সেই গাদার প্রেমের সাথে তুললে হারে যাবে। কথা বলেন না কেন? শুধু তাই নয়, আমি শুনতে পেয়েছি আমার মা বোনের আলোচনা শুনে রে, শুধু পুরুষরাই আমার নবীর সঙ্গে প্রেম করে নাই, অবন্ধু নারীরাও আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছে, জীবনের সব কিছুর চাইতে বেশি ভালোবেসে। হযরতে নুসেবা খবর পাইলেন প্রাণের নবীজি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই কথা শোনার পরে বন্ধু হযরতে নুসেবা শুধু দৌড়ায় রে, দৌড়ায় শুধু নবীর প্রেমে, শুধু উহুদের ময়দানে দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে যাইতে 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 বন্ধ হঠাৎ করে নবীজি এই নুসেবার কাছে খবর চলে আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। বিশ্বাস করেন আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে বন্ধু, নুসেবা খবর পাইলেন তোমার যুদ্ধের ময়দানে ভাই শহীদ হয়ে গেছে। নুসেবা বন্ধু দাঁড়ায় না, দৌড়ায় শুধু নবীর প্রেমে। আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে খবর চলে আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে রে নুসেবা। ও বন্ধু, এরপরে ওই নুসেবা দাঁড়ায় না, দৌড়ায় শুধু নবীর প্রেমে উহুদের ময়দানের দিকে। আরো দূর চলে গেল, যাওয়ার পরে খবর চলে আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। একটা নারীর জীবনে বন্ধু তার ভাই, তার বাবা, তার স্বামীর চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু নাই রে, ঠিক কিনা বলেন? একে একে করে তিনটা তার গুরুত্বপূর্ণ পুরুষ বন্ধু জীবন দিয়ে দিল, কিন্তু নুসেবা একটা সেকেন্ডের জন্য বন্ধু দাঁড়াইলো না, দৌড়ায় শুধু দৌড়ায়, যাইতে 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 বন্ধু প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল। আবার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, আরে নুসেবা, আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল গো। নুসেবা এবার একটা ডাক দিয়ে বললেন, যখন বলল নুসেবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, যুদ্ধের ময়দানে আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব শহীদ হয়ে গেছে, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, মুহাম্মাদে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিচে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। পারেন না জিকির করতে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, শুধু এখানে একান্ত নয়, আমার দিকে তাকান, ভালো লাগেনি শুনতে নবীর প্রেমের খবর? কথা বলেন না কেন? আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। যুদ্ধের ময়দানে আপনার আমার প্রাণের নবীর দিকে বেঈমান কাফেররা বৃষ্টির মতো বন্ধু তীর নিক্ষেপ করতেছে। কিসের মতো? বৃষ্টির ফোঁটা যখন আসে, বৃষ্টি যখন পড়া হয় বিরামহীন ভাবে পড়ে না? কথা বলেন, দ্রুত গতিতে এবং বিরামহীন ভাবে পড়তে থাকে বন্ধু। বৃষ্টি যখন বৃষ্টির মতো পড়তে থাকে, এমন ভাবে ওই বেঈমান কাফিরেরা আমার নবীকে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতে লাগলো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বন্ধু আপন করে জড়িয়ে ধরলো। জড়িয়ে যখন ধরলো, একটা দুইটা নয়, বন্ধু একটা একটা করে
70টা তীরের আঘাত এসে তার গায়ে লাগলো। 70টা তীরের আঘাত খাওয়ার পরে হাসতে হাসতে নবীর সামনে জীবন দিয়ে দেয় রে। প্রাণের নবীর জন্য নিজের জীবনটাকে কুরবানি করে ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে তিনি ধন্য মনে করেছেন। একটা বারের জন্য আফসোস করে নাই, একটা বারের জন্য বন্ধু করে নাই, নবীর জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। একটা দুইটা নয়, 70টা তীরের আঘাত খেয়ে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেমের ডুরি লাগাও। ও যুবক ভাই, আমি আমার ওই করোনার যুবক ভাইদেরকে বলছি, তোমরা জান্নাতের বাগানে এসেছো শেষ সময়ে, তোমরা জান্নাতের মেহমান হয়ে গেছো ভাই। আমি তোমাদেরকে বলবো তোমরা কথা বলো না, যদিও তোমাদের কথার আওয়াজ আমার কাছে আসবে না, কিন্তু তোমরা যদি কথা বলো আমি এটাকে ডিস্টার্ব হিসাবে মনে করব। কারণ এই জান্নাতের বাগানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমে কথা হবে। তোমরা হৃদয় দিয়ে শোনো, যদি তোমরা মন গড়া কথা বলো এটাই হবে বেয়াদবি, রাসূলের সাথে বেয়াদবির জন্য এটাই যথেষ্ট। হুজুর ঠিক কিনা বলেন? আমি তোমাদেরকে বলি, কারণ তোমরা এখন এইগুলো চর্চা করছো না, তোমরা মোবাইলের মাধ্যমে বেঈমানকে চর্চা করছো। ওই বেঈমান তোমাকে জাহান্নামে নিয়ে ক্ষান্ত হবে। কারণ নষ্ট মানুষ কখনোই ভালো আশা করতে পারে না, চিন্তা করতে পারে না। ঠিক কিনা বলেন? আমি যুবক, আমি তোমাদেরকে বলি রে, আমার সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে যখন বসতো, নবী যখন বয়ান দিতেন, তারা ঘাড়টা কেমন ভাবে নিচু করে রাখতো, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। এত আদবের সাথে বসবে। বন্ধু, এক আকাশের তারার মধ্যে, ঠিক কিনা বলেন? এক আকাশের তারার মধ্যে সর্বোচ্চ যেমন চাঁদ, ওই পৃথিবী নামক আকাশের মধ্যে বন্ধু সকল তারার মাঝে স্টার হলো হক্কানি আলেমরা। কথা বলেন না কেন? আপনারা হলেন ওই এক আকাশের তারা। ওই এক আকাশের তারার মধ্যে উজ্জ্বল আলোকিত হয়ে ফিরে আসি পূর্ণিমার চাঁদ। ঠিক কিনা বলেন? আপনার সমাজে, আপনার মহল্লায়, আপনার আত্মীয় স্বজনের মধ্যে বন্ধু যদি কোনো হক্কানি আলেম থাকে, তবে 73 দল মুসলমান হবে, 73 দলের মোল্লাই হবে বন্ধু আলেম। এর মধ্যে 72 দল এবং 72 দলের নেতৃত্বদাতা আলেম যাবে জাহান্নামে। মাত্র একটা দল এবং তার লিডার যাবে জান্নাতে, যেই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা আমার কথা নয়, রাসূল বলে গেছে। আমি আপনাদেরকে বলি, ওই আলেমদের জবান হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। তাদের নামাজ দেখলে আপনি মনে করবেন আপনার নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে আপনার রোজাকে তুচ্ছ মনে হবে। তারা শুধু কোরআন কোরআন করবে, তারা মনে করবে কোরআনটা শুধুমাত্র তাদের আর অন্য কারো নয়। কথা বলেন না কেন? ওই সমস্ত মৌলবীরা আপনার সমাজে, আমার সমাজে একটা ফিতনা ছড়াবে। আপনি যখন আমল করতে যাবেন বলবেন যার জবানে বেশি বেদাত বেদাত শব্দ শোনা যায়, ওরাই হলো বর্তমানে ফিতনাবাজ, বড় ফিতনাবাজ। এটা আমার বক্তব্য নয়। এই যুগে দেখবেন শুধু বেদাত বলবে, তার মানে আমল নাই 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 বলতে বলতে এখন সমাজ পাড়া মহল্লাকে একবারে কি করে ফেলেছে। কথা বলেন না কেন? না ভুল বলছি? সব বাদ দিয়ে দিছে না? শুধু বেদাত, যার জবানে বেশি বেদাত শুনবেন ওই মোল্লাই হলো সবচেয়ে বড় বেদাত। তাদের কথা বক্তব্য গ্রহণ করা যাবে না, আপনি নষ্ট হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। কারণ যেই মোল্লা বেদাত বেদাত করে, ওর ডাইনে বামে আগায় গোড়ায় এবং সামনে পিছনে বেদাতে ভরা। যেই মোল্লা বেদাত বলবে আপনি দেখবেন ওই মোল্লা বাচ্চাদেরকে মাঠে নামাইয়া টাকা কালেকশন করে, অথবা বাক্স দিয়ে রাস্তায় নামাইয়া দেয়। রমজান মাসে দেখবেন স্লিপ দিয়ে নোটবুক দিয়ে পাঠাই দিবে, দেয় কি দেয় না? আপনাদেরকে বেদাত বললে বলবেন ও হুজুর আপনি যে বাক্স দিয়ে নামাই দিলেন ওটাও তো বেদাত, কারণ রাসূলের জামানায় এমন কালেকশন ছিল না। কথা কয় না কেন? এইরকম অসংখ্য বেদাত বন্ধু, তাদের পকেট ভর্তি আছে। আমি অন্যদিকে যেতে চাই না। আপনারা কি মিলাদ পড়েননি? আরো জোরে বলেন। নবীজিরে দাঁড়ায় সালাম দেননি? সবাই পক্ষিনি। আপনাদেরকে বলি এরা নাকি নবীজিকে সালাম দেওয়ার দলিল পায় না। সূরা ফাতিরের মধ্যে আমার আল্লাহ বলেছেন অতওয়াজিরুহু ওয়া তাওয়াক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। নবীজির সম্মানে দাঁড়াই শুধু সালাতু সালাম পৌঁছাই আমরা সুন্নিরা মহাব্বতে, ঠিক কিনা কর? তুমি মোহাব্বত দেখো না, তুমি বেদাত দেখো। তোমার দুই পকেটে চাইয়া দেখো জঘন্য বেদাত ভর্তি। কথা কয় না কেন? ভুল বলেছি আমি?
এদের কথা বিশ্বাস করা যাবে না বন্ধু। আমার নবী কি জিন্দা না মুর্দা? আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায়। আপনি নবীজিকে পৃথিবীর বুকে মানুষকে আমরা সম্মান করে কি করি না? তখন তো তুমি দলিল খোঁজো না, নবীর ক্ষেত্রে তুমি কেন দলিল খোঁজো? সাহাবারা নবীর সম্মানে দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত এখানে হাজী সাহেব আছেন কিনা জানি না, এখনো পর্যন্ত আপনি মদিনায় যান, রাসূলের রওজার কিনারে এক সেকেন্ডের জন্য বসতে পারবেন না, দাঁড়াই এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে সালাম দিয়ে বের হতে হয়। সবাই নবীকে দাঁড়ায় সালাম দে, তোমার ভালো না লাগলে তুমি দিও না, আমি আমার নবীর প্রেমে পড়ে করি। যেমন আমি আপনাদেরকে বলি, উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শাহাদাত বরণ করলো। কি করলো? শাহাদাত বরণ করলো। নবীজির দান্দান যখন শহীদ হয়ে গেল, বন্ধু নবীজির দাঁত মোবারক পড়ে গেল, এবার রক্ত মোবারক পড়া শুরু হয়ে গেল। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল, প্রাণের নবীজির ব্লাড রক্ত মোবারক চুষতে শুরু করলো। এবার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্তগুলো ভক্ষণ করো না, জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বলে বন্ধু, ও বন্ধু, মালিক বিন সিনান রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলো। আমার প্রাণের নবীর শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চোষা শেষ হয়ে গেল, গোটা পৃথিবীর মানুষগুলোকে আমার নবী ডেকে বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি আজকে বাক্সিমুর উত্তর মধ্যপাড়ার আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলে যাই গো, তোমাদেরকে আমি ডেকে ডেকে বলে যাই, আমার নবী বলেছে উহুদের ময়দানে আমার নবীজির রক্ত মোবারক চোষার কারণে গোটা পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলল, তোমরা দুনিয়ায় যদি কোনো মানুষ দেখতে চাও জান্নাতি, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে নাও, কারণ আমার নবীর প্রেমে পড়ে সে রক্ত ভক্ষণ করেছে। আপনারা বলেন, কোরআনে হুজুর আমার সিনিয়র মানুষ, ওনাকে জিজ্ঞেস করবেন, বন্ধ, কোরআনের কোথাও নাই নবীজি রক্ত খাওয়ার কথা, হাদিসের কোথাও নাই নবীজির রক্ত ভক্ষণ করার কথা রে, কিন্তু নবীর প্রেমে পড়ে মালিক বিন সিনান রক্ত খাইয়া দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আমি নবীকে ভালোবেসে দুরূদ পড়ি, সালাম পড়ি, মিলাদ পড়ি, তুমি আমাকে মহব্বতের উম্মত না বইলা তুমি আমাকে বেদাতি বলে ইনকার করেছো। আমি আপনাদেরকে বলি, আমার নবীজির আগমনে আপনারা মিলাদ পড়েন কি পড়েন না? খুশি হন কি হন না? এই দুনিয়ার বুকে অসংখ্য মানুষ তার সন্তানের জন্মদিন পালন করে, ওই যারা বেদাত বলে ফতুয়া দেয় তারা জন্মদিনে খাইতে যায়। কথা কন না কেন? মিলাদ যদি বেদাত হয়, খানা কেমনি জায়েজ হয়? কথা ঠিক নেই? মিলাদ যদি বেদাত হয়, মিলাদে কোরআন পড়ি, দুরূদ পড়ি, জিকির করি, এখানে তো সব কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত। আমি আজকে বাক্সিমুল উত্তর মধ্যপাড়ার জমিন থেকে চ্যালেঞ্জ করে বলা যায়, আমার নবীর মিলাদ আমরা সুন্নিরা মুহাব্বতে করি, আমার নবীর প্রেমে দুরূদ মুহাব্বতে পড়ি, কোরআনের দলিল আছে, সাহাবীরা দাঁড়িয়েছে, এখনো নবীর প্রেমে সম্মান করে। আরো বিয়ে গেলে দেখা যায় নবীর প্রেমে মানুষ দাঁড়িয়ে মানুষকে স্যালুট জানায়, সম্মান করে। আমরা নবীকে ভালোবেসে সারা জীবন মিলাদ করব, নবীর প্রেমে আমাদের জীবনকে রেডি রাখবো, ঠিক কিনা বলে? তোমরা যতই বেদাতি বলো, তোমাদেরকে আমি মূর্খ ছাড়া কিছুই বলতে পারবো না। আজকে চ্যালেঞ্জ করা বলা যায়, আমরা মিলাদের মধ্যে যে আমলগুলো করি, কোরআন পড়ি, দুরূদ পড়ি, জিকির করি, এইগুলোকে বেদাত বলে ফতোয়া দেওয়ার ক্ষমতা এমন কোন বাপের বেটারও নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমার কথায় কি আপনারা কষ্ট পান? ও বন্ধু, আপনি যদি চিন্তার দ্বারা, কথার দ্বারা খেয়াল করেন, আপনি যদি চিন্তার দ্বারা, কথার দ্বারা, অন্তর দ্বারা, জবান দ্বারা, কোন সাপোর্টের দ্বারা যদি নবীকে ন্যূনতম ইজ্জতের চাদর ধরে টান দেন, আপনি কুফরি করে ফেললেন, আপনার ইমানদার নাই। পাহাড় পরিমাণ দান সদকা নামাজ রোজা করলেও কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে নবীর প্রেমের কথা যেহেতু বলেছি, যারা আমাদেরকে বেদাতি বলে আখ্যায়িত করে, তারা সিরাতুন নবী করে। হুজুর আপনি সিনিয়র মানুষ, আমি যদি ভুল বলি বলবেন, আপনারাও বুঝেন না যে তা না। যুবক ভাইদেরকে বলছি, কোন মানুষের কি কর্ম দিবস হয়? কর্ম তো আপনার জীবনের সকাল থেকে বিকেল পর্যন্ত কন্টিনিউ চলতেছে।
কর্মদিবস কি আসেনি কোনো? সিরাত মানে হলো নবীজির কর্মদিবস। এটা হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, আপনি কি আসলে খুশি হবেন না? আগে কি আসার আনন্দ নাকি কর্মের আনন্দ? কথা কন না কেন? আপনারা যে পৃথিবীতে আসছেন, আপনারা আসার পরে বাবা মা আনন্দ হইছে নাকি আপনি চাকরি করার পরে আনন্দিত হইছে? আসার প্রথম আনন্দ হলো আসার পরে। এই জন্য আমার আল্লাহ মুমিন যারা, আশিকে রাসূল যারা, তাদেরকে কেন্দ্র করে বলে দিয়েছেন, বলবুনি আর জোরে বলেন, বলবো। আমার আল্লাহ ডাকিয়ে বলে, ডাক দিয়ে বলেছেন, বন্ধু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হুজুর আসেনিও? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন। মানে আল্লাহর হাবিবকে আল্লাহ অর্ডার করছে আমাদেরকে জানানোর জন্য। হুজুর ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন। আল্লাহ গো কি বলে দিব গো আল্লাহ? আল্লাহ বলেছে, হাবিব আমি যে তাদের কাছে রহমত পাঠিয়েছি, তাদের কাছে নিয়ামত পাঠিয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত ফজল পাঠিয়েছি, তাদেরকে বলেন এই নিয়ামত পেয়ে, রহমত পেয়ে, আল্লাহর ফজল পেয়ে তারা যেন আনন্দ উৎসব করে। কেমন করে বলেছে? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ তার মানে কি আমার নবী রহমত কিনা? এই জন্য আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত পাইছি, এই রহমত পেয়ে আমরা আনন্দ উৎসব করতে কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? আমার নবী রহমত কিনা? আপনারা খুশি হইছেন কিনা? এবার আসেন আমি আর একটু एग्जांपल দেই। ও বন্ধু, ঈসা নবী আল্লাহর কাছে স্বর্গীয় খাবার চেয়েছিল। আল্লাহ তার জন্য স্বর্গীয় খাবার পাঠিয়েছিলেন নবী হিসেবে তার কওমের লোককে বোঝানোর জন্য। এখনো পর্যন্ত ওই যে ঈসা নবীর কাছে খাবার এসেছিল, এটাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত বেঈমানাই ঈদ করে আসছে। আমার আল্লাহ বলতেছে আমি তোমাদের জন্য, আমরা সবার জন্য, আমার আল্লাহ কোরআনে বলতেছে আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনিরা। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনিরা, উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন নূরাম মুবিন, সুস্পষ্ট আলো। আল্লাহ সেই আলো পেয়ে কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ করলে লাভ হবে কি? আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। তার মানে কি নবীজিকে আমরা পাইছি কিনা? কথা বলে না কেন? আর এই নবীজির কাছে কোরআন আইছে কিনা? সব নিয়ামত তো নবীজির মাধ্যমে পাইছি, পাইছি কিনা বলেন? আরে আপনি খবর রাখেন কি আর জানেন কি? আমার নবীর ওজন কত বুঝেননি? রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ। মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো যে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আমার নবীজি একবারে বলে দিয়েছে আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমি নবী ছিলাম। আউয়ালু মা খালাকাল্লাহু নূর। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কি শুধু খান তো বলবো? আর নবীর মর্যাদা বুঝেন আগে, তাহলে না আপনি নবীকে সম্মান দিতেন। আমার কথা বোঝেন? There is no God but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা চুমু খান না কেন? আমি হাদিস শরীফটা পড়ছি, নবীজির নাম মোবারক নিয়ে যে বৃদ্ধাঙ্গুলগুলো এভাবে চুমু খাবে, রাসূল হাতে ধরে ধরে তাকে জান্নাতে পৌঁছাবে। জোরে কোন? এই জন্য সুন্নিরা মহব্বত করে এভাবে লাগায়, চোখের জ্যোতি কমবে না, দিন দিন বাড়তেই থাকবে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই যুবক ভাইদেরকে বলছি, তোমরা তোমাদের নবী কত মজার জিনিস দেখো। বলবো? হ্যাঁ, Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার দেখো নবীর মর্যাদা। আল্লাহর নাম লিখতে হরফ লাগে 4টা, নবীর নাম লিখতে হরফ লাগে 4টা, একটার উপরে নিচে কোনো নক্তা নাই। আমার আল্লাহ ডেকে ডেকে বলে ও আমার পাগলের দলেরা, তোমরা একটু নজর দিয়ে চাইয়ে দেখো, আমি আল্লাহর নামের মধ্যে আছে 4টা হরফ, উপরে নিচে কোনো নক্তা নাই। আমার হাবিবের নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এগুলোর
এগুলোর উপরে নিচে কোনো নকতা নাই, চারে চারে মিলে হলো আর আমি আল্লাহ এই জন্য তোমাদের জন্য বরাদ্দ দিলাম 8টা জান্নাত, তোমরা যেটা মন চায় সেটাই দখল করো। তবে নবীজি বলেছেন জান্নাত যখন চাইবে জান্নাতুল ফেরদাউস চাইও। মজা কিনা বলেন? নবীর মর্যাদা পাইছেননি? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? 12 মিলে হলো 24। আমার আল্লাহ বলে আশিকের দল, পাগলের দল, আমি এবং আমার হাবিবের প্রেমের বন্ধন তোমরা খুঁজে বের করো। আমি আল্লাহর কালেমা লিখতে চাই 12টা হরফ, আমার নবীর নামে রাখছি 12টা হরফ। এই 12 মিলে হলো 24। আমি 24 ঘন্টা দিয়ে একটা দিন বেঁধে দিয়েছি। খবর পাইছেন নি কিছু? এবার সোজা করে বলি, কালেমার মধ্যে দিক হলো 2টা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাত। ঠিক কিনা বলেন? তাহলে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, একদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে আল্লাহ, আরেকদিকে আমার আল্লাহ রাসূল, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত। আমার আল্লাহ বলে বান্দা তোমরা একটুখানি নজর দিয়ে চাইয়া দেখো, আমার সৃষ্টির কালেমার মধ্যে 2টা দিক, একদিকে আমি আল্লাহ, আরেকদিকে আমার প্রিয় হাবিব। আমি যাহা সৃষ্টি করেছি প্রত্যেকটা জায়গায় 2টা রেখেছি, 3টা কোথাও নাই। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান। জিহ্বা কয়টা? ও মামা জিহ্বা বলে 2টা। আরে এইটাই দিক দেখান, এই যে আমার সামনেটা, এটা বাটপার, এটা 1 নাম্বার বাটপার। সুদের হোক, ঘুষের হোক, সিটারির হোক, বাটপারির হোক, চুরির হোক। লবণ যদি ঠিকঠাক হয়, বাবুরসিটা ভালো হয়, বর্ডার খালি ক্রসিং করতে করতে গলা পর্যন্ত আসবো। কথা কয় না কেন? আরো জোরে। আসল জিহ্বা চিনো না, যেটার নাম হলো আলা জিহ্বা। তাহলে জিহ্বা কয়টা? 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, আরো আধার কঠিন কোমল, ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সকল ত্যাগে ভোগে, উঁচু নিচু, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, কালা সাদা, জল স্থল, জান্নাত জাহান্নাম, আসমান জমিন, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, প্রত্যেকটা জায়গায় গেলে 2টা। তার কারণ হলো আমার আল্লাহ ডেকে ডেকে বলে ওই কালেমার দিকে চাইয়া দেখে, একদিকে আমি আল্লাহ বসেছি, আরেকদিকে আমার হাবিবকে বসাইছি। ওই 2-এর সাথে মিল রেখে আমি আমার সৃষ্টি জগৎ ডিজাইনেবল করে সাজাইছি। তাহলে এখানে প্রেম খুঁজে পাওয়া যায় না হিংসা। যারা আমি নবীর প্রেমে পড়ে, আমি নবীর প্রেমে মিলাদ করব, দরুদ পড়ব, নবীর আগমনে দান সদকা করব, এই মেহমানদেরকে আমি দাওয়াত করে বাড়ি এনে খাওয়াবো। আমার আল্লাহ বলেছে আনন্দ সব করার জন্য আমি কেউ কোরআন তেলাওয়াত করব, কেউ মেহমানকে ডাকবো, কেউ বা মিলাদ পড়ব, নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব। তুমি যদি আমাকে বেদাতি বলো, প্রেমিক না বলে, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি কি বলবা? কথা কয় না কেন? নবীজির আগমনে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুর আছে আমার সাথে, আবার আমার বারবার মনে করিয়ে দেই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আগমনে আমি আজকে আপনাদের সামনে যেমন নবীকে নিয়ে ওয়াজ করতেছি, তখন তো এরকম পরিবেশ ছিল না। তৎকালীন সময় যেমন ছিল, ওই উপস্থিত সবাইকে নিয়ে নবীর আগমনের মিলাদ করতেছে, খুশি আলোচনা করতেছে। ঠিক এই মুহূর্তে আপনার আমার প্রাণে নবী এসে